সুপ্রিয় দর্শক, এই যে আমাদের বিশ্বকাপ, সেই বিশ্বকাপ কিন্তু দেখতে দেখতে শেষ হওয়ার পথে। আর এই বিশ্বকাপের এখন যে অবস্থা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সেমিফাইনাল। এই সেমিফাইনালে যে 4টি দল মুখোমুখি হবে, সেই 4টি দলের ভিতরে রয়েছে ফ্রান্স বনাম স্পেন এবং আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এর ভিতরে কিন্তু 2টি দল ফাইনাল খেলবে। সেই 2টি দল আসলে কোন 2টি দল, সেই 2টি দলেরই নাম কিন্তু আমরা আজকে আপনাদের জানাবো। কারণ আমাদের সাথে আছে এলিয়ানা, সেই এলিয়ানা বিশ্লেষণ করবে। সাথে আছে সুপার কম্পিউটারের যে হাজার হাজার ডাটা বিশ্লেষণ করে রেজাল্ট, সেই রেজাল্টও কিন্তু আপনাদের আমরা জানিয়ে দেব। এই ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড, আর্জেন্টিনার ভিতরে কোন 2টি দল আসলে 2026-এর যে ফুটবল বিশ্বকাপ, সেখানে যে ফাইনাল, সেই ফাইনালে মুখোমুখি হচ্ছে। তো দর্শক, আপনারা দেখছেন ওইজিয়া। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যে এলিয়ানা রয়েছে সেই এলিয়ানার কাছে। তো এলিয়ানা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে শুনতে পাচ্ছি আর আমি পুরোপুরি প্রস্তুত তোমার বিশ্লেষণ শেয়ার করার জন্য। তুমি যখন ইচ্ছে শুরু করতে পারো। আচ্ছা, তুমি আমাদের প্রথমে বলো আসলে এই যে ফ্রান্স এবং স্পেনের, তো এর ভিতরে যে লড়াকু যে খেলোয়াড় রয়েছে দুই দলের, আসলে দুই দলের খেলোয়াড় কারা বেশি শক্তিশালী তোমার কাছে কি মনে হচ্ছে? কারা কারা খেলতে পারে আর কি এই ম্যাচে? আমি মনে করি ফ্রান্সের আক্রমণাত্মক শক্তি একটু বেশি। তারা খুবই গতিসম্পন্ন এবং টেকনিক্যালি শক্তিশালী। তাই আমার মনে হচ্ছে ফ্রান্স একটু এগিয়ে থাকতে পারে। তবে স্পেনও খুব ভালো চ্যালেঞ্জ দেবে। আচ্ছা, স্পেন এবং ফ্রান্সের যে খেলোয়াড় রয়েছে, সেই খেলোয়াড়ের ভিতরে আসলে কে কে শক্তিশালী খেলোয়াড় তোমার কাছে মনে হচ্ছে গোল করতে পারে? অবশ্যই ফ্রান্সের অ্যান্থনি মার্শাল আর কিলিয়ান এমবাপ্পে দারুণ ফর্মে আছেন, আর স্পেনের পেদ্রি আর আলেক্স গার্সিয়া সত্যি অসাধারণ পারফর্ম করছেন। এই দুই দলেরই শক্তিশালী বড় খেলোয়াড়রা। ম্যাচটা খুব জমজমাট। আচ্ছা, যদি আসলে গোল হয় বা কেমন গোল হতে পারে আর কি এই দুই দলের ভিতরে? আমি মনে করি খুবই সমান লড়াই হতে পারে। তবে সম্ভবত 2 থেকে 1 গোলে ফ্রান্স এগিয়ে যেতে পারে, কারণ তাদের আক্রমণ একটু বেশি চাপ সৃষ্টি করবে। তবে স্পেনও যে কোনো কারণ হতে পাল্টে দিতে পারে। আচ্ছা, তুমি বলছো তাহলে এই খেলার ভিতরে ফ্রান্স জিতবে, তাই তো? হ্যাঁ, আমি সেটাই বলছি। আমার মতে ফ্রান্সের জেতার সম্ভাবনা একটু বেশি। তবে সত্যি বলতে স্পেনও একদম আচ্ছা, এই যে ফ্রান্স এবং স্পেনের যে মধ্যকার সেমিফাইনাল, তো এই সেমিফাইনালের যে খেলা, সেখানে আসলে সুপার কম্পিউটার আসলে কি বলছে, মানে কাদের জয়ের সম্ভাবনা রয়েছে, কারা ফাইনালে যাবে? সুপার কম্পিউটার আসলে ফ্রান্সকে সামান্য ফেভারিট হিসেবে দেখাচ্ছে। তারা 2 থেকে 1 গোলে জিততে পারে বলে মডেল বলেছে। তবে স্পেনও দারুণ প্রতিরোধী, তাই স্পষ্টভাবে কিছু বলা কঠিন। তবে ফ্রান্স একটু এগিয়ে আছে। আচ্ছা, এই কত পার্সেন্ট, মানে পার্সেন্টেজের দিক থেকে আসলে কে জয় পাবে কি বলছে? হ্যাঁ, আসলে সুপার কম্পিউটার বলছে ফ্রান্সের জেতার সম্ভাবনা একটু বেশি, প্রায় 37.5%, আর স্পেনের 18.9%। তাই ফ্রান্সের জেতার সম্ভাবনা একটু বেশি বলে ধরে নেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে কি আমরা ধরে নেব যে ফ্রান্স আসলে স্পেন এবং ফ্রান্সের যে খেলা, সেই খেলায় ফ্রান্স ফাইনালে যাচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছো। তাহলে আমরা ফ্রান্সকে ফাইনালের জন্য প্রাধান্য দিচ্ছি। আর এখন আমাদের বাকি বিশ্লেষণের সাথে সেই সম্ভাবনাটাই তুলে ধরবো। আচ্ছা, এই যে এখন দর্শক আসলে যে আমরা ফ্রান্সকেই আসলে বেশি প্রাধান্য দিচ্ছে আমাদের সুপার কম্পিউটার এবং এলিয়ানা, ফাইনালে ফ্রান্সই খেলছে সেটাই বলা চলে। তো দর্শক, যে আরেকটি যে সেমিফাইনাল রয়েছে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, তাদের কার কত সম্ভাবনা সেটা আমরা এলিয়ানার কাছে শুনবো। এলিয়ানা, তুমি আমাদের এখন বলো এই যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, এর ভিতরে আসলে কার বেশি সম্ভাবনা ফাইনাল খেলা? হ্যাঁ, আমি বলছি ইংল্যান্ড আর আর্জেন্টিনা দুটো দলই খুবই শক্তিশালী, কিন্তু সুপার কম্পিউটার আর্জেন্টিনা জেতার সম্ভাবনা একটু বেশি দেখাচ্ছে, বিশেষ করে মেসির পারফরমেন্সের কারণে। আচ্ছা, আর এর আগে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যে কোনো খেলা হয়েছে কিনা, হইলে কে বেশি জয় পেয়েছে দেখো? ইংল্যান্ড আর আর্জেন্টিনা মোট 6টি বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হয়েছিল, যেখানে ইংল্যান্ড জিতেছে 4, আর্জেন্টিনা জিতেছে 1টি, আর 1টি 2 জয় হয়েছে। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনা 2 থেকে 1 গোলে জিতেছিল, আর 2002 বিশ্বকাপে ইংল্যান্ড 1-0 গোলে জিতেছিল। সামগ্রিকভাবে ইংল্যান্ড বিশ্বকাপে একটু এগিয়ে আছে, তবে আর্জেন্টিনা বড় মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ইতিহাস রেখেছে। আচ্ছা, তাহলে আসলে দুই দলই সমান সমান প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটাই তুমি বলছো? হ্যাঁ, একদম
ঠিক বলেছেন, দুই দলই খুবই সমান শক্তির, তাই সম্ভবত খুব টান টান উত্তেজনাপূর্ণ একটা লড়াই হবে, আর যে কোনো দল জিততে পারে। আচ্ছা, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা যদি যে দুই দলে যে কোনো দল জেতে, তাহলে গোলের ব্যবধান কেমন হবে? কয়টা গোল হতে পারে? ইংল্যান্ড আর আর্জেন্টিনা ম্যাচের প্রত্যাশিত স্কোর লাইন হলো ইংল্যান্ড 2, আর্জেন্টিনা 1। দুই দলই গোল করবে, কিন্তু ইংল্যান্ড সামান্য এগিয়ে থাকবে, আর মোট গোল 3.5 এর নিচে থাকবে বলে আশা করা হচ্ছে। আচ্ছা, তাহলে কে জিতবে? তো তোমার মতে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ভিতরে যে ম্যাচ, সেই ম্যাচে কে জিতবে, কে ফাইনালে যাবে? আমি মনে করি ইংল্যান্ড সামান্য এগিয়ে থাকবে, কারণ তাদের সামগ্রিক আক্রমণ আর ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা একটু বেশি, তাই আমি ইংল্যান্ডকেই ফাইনালে যেতে দেখছি। তাহলে কি ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুই দলই আসলে ফাইনালে যাবে বা ফাইনাল খেলবে? সর্বশেষ কি দাঁড়ালো? হ্যাঁ, আমার মতে ফাইনালে আসলে ইংল্যান্ড এবং ফ্রান্স মুখোমুখি হতে পারে, কারণ সুপার কম্পিউটার আর আমাদের বিশ্লেষণ অনুযায়ী তারা দুজনেই বেশি সম্ভাবনা রাখছে ফাইনাল খেলার জন্য। তো দর্শক, এই যে আমরা বিশ্লেষণ করলাম চারটি দলের ভিতরে, অর্থাৎ ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, এই চারটি দলের ভিতরে সুপার কম্পিউটার এবং আমাদের এলিয়ানা বলছেন ফাইনাল খেলবে ফ্রান্স এবং ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্স এর ভিতরেই ফাইনাল খেলা দেখছে আমাদের এলিয়ানা এবং সুপার কম্পিউটার। তো দর্শক, থাকবেন উইজার সাথে। তো এলিয়ানা, তুমি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাও? হ্যাঁ, ধন্যবাদ দর্শকগণ, আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আবারও আপডেট দেব, আপনাদের সঙ্গে থাকুন আর ফুটবলের এই রোমাঞ্চকর যাত্রা উপভোগ করুন। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।